দেখুন চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে মহারাষ্ট্রের ফেমাস রেসিপি কোমড়ি বড়ে। খুব স্বাদের হয় খেতে, তাই এখন বানিয়ে নিয়েছি। আর চলুন কিভাবে বানায় এখন দেখাবো আপনাদের। ঠিক আছে, চলে এসেছি কিচেনে, রান্নাঘরে এসে দেখুন মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, একটা টমেটো। আর এখানে নিয়েছি নারকেল। এই একটা বাটি নারকেল ছিল, নারকেলটা একটু পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে তারপরে কেটে কচি কচি করে কেটে নিয়েছি। এখন কড়াইতে সব পেঁয়াজটা ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তেল না, বিনা তেলেই ভেজে নেবো। রসুনটা, আদাটা, লঙ্কা, তারপরে গরম মশলা সব দিয়ে ভাজা করে নেবো। নারকেলটা ভাজবো না, যেহেতু নারকেলটা আগে আমি পুড়িয়ে নিয়েছি। ঠিক আছে, আর এখন এই মশলাগুলো ভাজা দিয়ে দিলাম। এর মধ্যে একটু 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার দিয়ে একটু ভাজা করে নেবো। ভাজা করে সাইডে আমি তুলে রাখবো। তারপরে দেবো 1 চামচ পোস্তটাকেও একটু হালকা ভাজা করে নেবো, খুব গন্ধটা সুন্দর লাগে। তারপরে ওই সব ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে ওটা মশলাটা বেটে নিলাম। বেটে নিয়ে এখন কড়াইতে দিলাম তেলের মধ্যে আগে দেবো আমি পেঁয়াজটা একটু লাল, পেঁয়াজ আর কারি পাত্তা। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। চিকেনটা যে ধুয়ে রেখেছি সেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনকে বলে কোমড়ি, সেই জন্য কোমড়ি বলে কোমড়ি ঝোল, মানে চিকেনের ঝোল। ঠিক আছে, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দেখুন রঙটা কি সুন্দর লাগছে। আর এবার দিয়ে দিলাম স্বাদের অনুসারে নুন, দিয়ে আবার একটু সাঁতলে নিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখুন একটু জলও বেরিয়েছে নুন দেওয়াতে। আর এবার দিয়ে দিলাম যে বাটা মশলাটা রয়েছে, সে বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। বেশি ভাজা করতে তো হবে না, কারণ আগেই আমি ভাজা করেই নিয়েছি শুকনো কলাই ওগুলো, যেহেতু সেই জন্য বেশি ভাজা করতে হবে না। ওটাকে অল্প সাঁতলে নিলাম। সাঁতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যতটুকুনি ঝোল চাই, গ্রেভি চাই, সেই হিসাবে আমি দিয়ে দেবো একটু গরম জল দিলে স্বাদটা বেশ ভালোই হয়। ঠান্ডা জল দিলে ভালো হয় না। এবার মিক্সিতে মশলা লেগেছিলো, সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের মতন। এবার চলুন সাইডে অন্য একটা কড়াইতে আমি একটুখানি ধনে, জিরা, গোলমরিচ বেটে নিলাম। বেটে নিয়ে এবার এখানে চলে এসেছি আটা মাখবো। এটা হচ্ছে বাজরির আটা হচ্ছে বাজরি, এটা নাচনি, আর একটা জওয়ারের আটা, সব 3 চামচ করে হিসাব মতন দিয়ে দিলাম। 3 চামচ করে পরিমাণ মতন। এবার এটা বাজরি মনে হয়, বাজরি আটা। 3 রকমের আটা আছে, বাজরি, জওয়ারি, নাচনি। তারপরে দিয়ে দেবো এবার আমাদের গমের আটা, আর দিলাম চালের আটা দিয়ে দিয়েছি। দিয়ে যে মশলাটা ভাজলাম সেটা আমি একটু বেটে নেবো, মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে বাটা করে নেবো। একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো, পিষে নেবো। তাহলে পেঁয়াজটা যদি আমি দিয়ে যদি আটাটা মাখি, খুব সুন্দর একটা সেন্ট আসে আর একটু সফট হয় একদম। সেই জন্য ওই পেঁয়াজটা দেওয়া। আর বাকি ওগুলো তো ফ্লেভারের জন্য দেওয়া, গোলমরিচ, ধনে, জিরা, এসব। আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে আটাটা ভালো করে মিশিয়ে নেবো। একটু নুন আর তেল দিয়ে ভালো করে আটাটাকে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে যে পেস্টটা করলাম, আমি পাউডারটা বানালাম, পেস্টটা পেঁয়াজ দিয়ে আর গোলমরিচ দিয়ে, সেটা গোলমরিচ, জিরা দিয়ে, ধনে দিয়ে এটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো করব। নরম মানে একদমই তুলতুলে করব, যাতে ওটা থপথপিয়ে করতে হবে, সেই জন্য সুবিধা হবে। ভালো করে আটাটা মেখে আমি রেখে দেবো সাইডে ঢাকা দিয়ে। কারণ এটা যদি 2-3 ঘন্টা ঢাকা দিয়ে রাখা যায় তাহলে খুব ভালো ফুলবে। আমার কাছে সময় নেই, সেই জন্য আমি সঙ্গেই করলাম। 10-15 মিনিট মাত্র ছিল, সেই জন্য আমার একটা লুচিও ফুলেনি, একটা বড়াও আমার ফুলেনি। এই দেখুন আমার রেডি হয়ে গেছে, মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে, চিকেনের ঝোলটা। এবার আমি সাইডে কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতন দিয়ে দেবো তেল, যতটা আমার লুচিগুলো ভাজতে সময় লাগবে। ওগুলোকে আমি লুচি বলছি, কিন্তু ওটা বড়া বলে, কোমড়ি বড়া।
দেখুন আটাটা মেখে রেখেছি, আটাটা কীরকম নরম দেখেছেন, এরকম হাতে তুলে নরম একদম। তারপর একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে তেল লাগিয়ে তারপরে এরকম হাতের সাহায্যে থাপথাপিয়ে বানাবো। একটু হাতে জল লাগিয়ে এরকম থাপথাপ করে বানাবো। দেখুন আস্তে আস্তে আলতো হাতে, একদম দাবিয়ে নয়। তাহলে মাঝখানে একটা হোল করে দিলাম, আস্তে করে উঠিয়ে এটাকে তালতে হবে, না হলে ট্যাড়া ম্যাড়া হয়ে যাবে। আমার হয়ে গেছিলো কতগুলো, আমি তো পরে বয়স দিচ্ছি, আমার অনেকগুলো ট্যাড়া ম্যাড়া হয়ে গেল, উঠাতে একটু বেঁকে গেছে। মানে একদম নরম জিনিস তো এরকম বেঁকে যায়, সব গোল হয় না। তো আস্তে আস্তে আমি সব কটা ভেজে নেব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ পাশে থাকবেন, এটাই আশা করি। আর ব্যাস এই ভালো ভালো রেসিপি নিয়ে আসবো, আমি আরও ভালো ভালো নতুন রেসিপি নিয়ে আসবো, দেখতে থাকবেন আপনারা, খুব ভালো লাগবে। তারপরে এই দেখুন হয়ে গেছে, একটা হয়ে গেল আমার, আর একটা দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলোই আমি ভাজা করে নেব। খুব স্বাদের হয় খেতে, খুব স্বাদের, এত সুন্দর হয় না খেতে। আপনারা যদি একবার বানিয়ে খান না, মনে করবেন বারবার বানিয়ে খাই। এইরকম রেডি হয়ে গেছে। দেখুন আমি এবার এক বাটি নিয়ে দিচ্ছি মাংসের ঝোল, চিকেনের ঝোল, আর এক বাটি ভাত, আর এখানে 4টে বড়াগুলোর সাইজগুলো একটুখানি আড়াটাড়া হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার নেই। 4টা গোল গোল দেখে আমি সাজিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পেঁয়াজ, আর দিয়ে দেবো লঙ্কা আর লেবু। ব্যাস হয়ে গেছে আমার রেডি কুমড়ি বড়ে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। নিয়ে আসবো নতুন রেসিপি, আপনাদের খুব ভালো লাগবে। সাথ দিলে অবশ্যই, আপনারা সাথে থাকলে অবশ্যই নতুন রেসিপি আমি নিয়ে আসবো। অনেক রেসিপি আছে। চলুন, বাই বাই, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।